আওয়ামী সন্ত্রাসীদের হাতে জিম্মি ছিল। আজ গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে প্রশাসন আর্মিদের সহায়তায় খালকে উন্মুক্ত করে দিয়েছে। এখানে আমি মনে করি বাংলাদেশে এরকম যেখানে জলাবদ্ধতা আছে দখলদার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন যশোর জেলার চাষড়া ইউনিয়নের ভাতুরিয়া গ্রাম। এই গ্রামের এই যে আপনারা খালটা দেখছেন এবং ব্রিজটি দেখছেন, এই ব্রিজের নিচ দিয়ে এখান থেকে বাঁধা ছিল মাটি দিয়া, যার কারণে এখান থেকে কৃষক ভাইয়েরা এই যে খালটা বন্ধ হয়েছিল, যার কারণে কৃষক ভাইরা এখান থেকে বিভিন্ন ধরনের ফসলগুলো তারা ঠিকমতো মাঠে উঠাতে পারতো না। ঠিকমতো পানির কারণে তারা ঠিকমতো ফসল ফলাতে পারতো না, পানিতে ডুবে নষ্ট হয়ে যেত। কিন্তু আজকের সেই জন্য আমরা এখানে আসলাম। দীর্ঘদিন ধরে এই খালটি দখলদার আওয়ামী বাহিনীর হাতে এরকম খালকে আটকে রেখেছে, জোর দখল করে মানুষকে জিম্মি করে এককভাবে যারা মৎস্য চাষ করে খায় সেই সমস্ত উন্মুক্ত করে দেবে। বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে সাহসিকতার সাথে কথা বলবে, প্রশাসনের সহযোগিতা নেবে। আর কোথাও এরকম বৈষম্যমূলক আচরণ বাংলাদেশে থাকবে না বলে আমি আশা করি এবং প্রশাসনের সার্বিক সহায়তা কামনা করি। দেখুন, সবাই রাখি কথা যে এখান থেকে আমাদের খালটাকে সমস্যা করার কারণে আসছে, কিন্তু অনেক সমস্যা থেকে আজ আমরা মুক্ত পাচ্ছি। চাচা বলুন যে আপনার কি সমস্যা এখানে, বলেন কি সমস্যা আছে? এটা সরকারি খাল, হ্যাঁ, এটা আছে 95 থেকে এরা দখল করে আছে। আমরা অনেক কেস কাজ খাইছি, আমরা খুব নির্যাতন হয়েছিলাম। সুযোগ পাইছি, হ্যাঁ, বিল তো বাজার হাজার হাজার জমি, একর জমি ভালো নাই। আমরা সুযোগ পাইছি আর্মির হাতে, অনেকের কাছে আমরা প্রস্তাব দিছি, তাতে আমাকে খুব সুন্দর। এখন খালটা যা আপনাদের আসলে খালটা যা এখন আছে সুন্দর হয়ে গেছে, এখন খুবই ভালো হচ্ছে আপনার জন্য। আপনাদের কতটা উপকার, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। দেখুন ভাইরা, এই যে খালটাকে সুন্দর করার কারণে আজকে খালটা সমস্যা করা হচ্ছে, যার কারণে আজকে অনেক কৃষক আজকে আরো সুন্দরভাবে তার ফসল ফলাতে পারবে, এই দেশকে আরো উন্নত করতে পারবে। দেখুন, এখানে 8-10 গ্রামের পানি আসে, কিন্তু 10 গ্রামের আপনার নতুন হাটের থেকে শুরু করে জিগর গাছের এই সাইড পুরো এই খাল দিয়ে পানিটা বেরোয়, কিন্তু সেই পানি এই উনি দখল করার কারণে আটকানো থাকতো। এখন আজকে এই উন্মুক্ত হচ্ছে সরকারি সহযোগিতা হলে। এইটা যদি সরকার যদি এটা খালটা আরো সুন্দর করে খনন করে দিত তাহলে আরো ভালো। আমাদের হাজার কৃষক বেশি, এখানে দুটো ফসলই হইতো, ভালো হতো।